দেখিয়েছি যে আমার বাগানের কচু তোমাদেরকে দেখিয়েছি, তো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবারে দেখো, এমনি জল টল কিছুই দিইনি, দিয়ে দেবো পাতাগুলো সব। ঢেলে নিলাম। তো দেখো আলুর খোসাগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা ম্যাশ করে নেব। তো দেখো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এরকম। এবার আমি এই যে এরকম করে ম্যাশ করে নিয়েছি, এই যে ঢেলে দিলাম। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছে, আশা করি অনেক ভালো আছে। সবিতা ব্লগে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। তো দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কচু পাতা, এটা কিন্তু কচু শাক না, মানে এটা পাতা। এই পাতার একটা মানে কি বানাবো, তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আমি যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর এখানে দেখো আমি প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকার কিন্তু জল দিইনি, কিছুই দিইনি। তো দেখো এইগুলো, এই পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। আর আমি দেখাচ্ছি সেই যে আমার বাগানের ওই পাতা, ওই দেখো দেখা যাচ্ছে। অনেক অনেক রেসিপিতে আমি দেখিয়েছি যে আমার বাগানের কচু তোমাদেরকে দেখিয়েছি। তো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবারে দেখো, এমনি জল টল কিছুই দিইনি, দিয়ে দেবো পাতাগুলো সব। তো দেখো পাতাগুলো আমি সব দিইনি, আমার মনে হলো যে আমি তেলটা হয়তো লাস্টে দেবো, কিন্তু মনে হলো যে না, তেল লাস্টে দেবো না, আগিয়ে দিয়ে দিই। এই দেখো আমি সর্ষের তেল দেবো একটু, মানে টেবিল চামচের 3 চামচ দিয়ে দিলাম। আরও পাতাগুলো আছে, আমি এবারে পাতাগুলো দিয়ে দেব। এবারে আমি দেবো দেখো আলু। এই দেখো আলু মানে দুটো এরম এরম সাইজের আলু দুটো কেটে নিয়েছি, তা আমি 1 পিস দিইনি, 3 পিস দিয়ে দিলাম। এই দেখো এরমভাবে দিয়ে দিলাম। আর একটা টমেটো দেখো একটুখানি ফাটিয়ে নিয়েছি, এই যে মানে চারিদিকে একটু চিড়ে নিয়েছি, কারণ এই ছালটা থালে ছাড়াতে সুবিধা হবে। দিয়ে দিলাম। এবার আমি সিটি মেরে নেব আমার সুবিধা মতন। তো দেখো আমি দুটো সিটি দিয়েছি। আর এই দেখো, দেখেছো, তাও একটু মানে কচুর পাতা যে নরম, ধুয়েছিলাম, একটু একটু জল ছিল না। তো দেখো হয়ে গেছে। আমি এটা একটা না পাত্রে ঢেলে নেব। এই দেখো ঢেলে নিলাম, একটু ঠান্ডা হোক। আর এখানে দেখো 3টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সর্ষে আমি এটা বেটে নিয়ে আসবো শিলে। তো চলো এটা আমি ছাড়িয়ে নেব। এই দেখো এরকম একটু ঠান্ডা হলে না, এই যে ছাড়িয়ে নেব। আর এই যে আলুটাও ছাড়িয়ে নেব। তো দেখো আলুর খোসাগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা থাকলে ভালো লাগে। আর টমেটো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে মানে এবারে আমি দেখো এইটা একটু ম্যাশ করে নেব দেখো। আর এইটা দিয়ে না এই টমেটো একটু কেটে কেটে নিই, এই যে একটু এরকম ম্যাশ করে নেব, তাহলে রান্নাটা একটু সুবিধা হবে। তোমরা চামচ দিয়েও করতে পারো। দেখো এরকম একটু ম্যাশ করে নেব। তো চলো এরকম করে ওগুলো ম্যাশ করে নিয়ে একটু এরকম একটু আদা ভাঙা ভাঙা থাকবে। তো এদিকে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর দেখো সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে দুর্দান্ত খেতে হয়, কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, অনেকটাই দিতে হবে, দিলাম ওই। আর এখানে আমি শুকনো লঙ্কা দেখো 3টে শুকনো লঙ্কা দিলাম, একটু ভেজে নেব। তো দেখো কালো জিরে একটু বেশি দিলে না খুব ভালো লাগে, কালো জিরে খাওয়া এমনি ভালো। তো হয়ে গেছে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে। আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা একটু ভাজা হয়েছে, দেখো আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম, এটাও একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এরকম। এবার আমি এই যে এরকম করে ম্যাশ করে নিয়েছি, এই যে ঢেলে দিলাম। এবারে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
আর 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এবারে রস আমি মেরে নেবো এরকম করে করে। যেহেতু কচু পাতার মানে এটা কচু শাকও বলে আর পাতাও বলে, তার ভর্তা, কচু পাতার ভর্তা শাক। তো দেখো নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে গেছে রসটা। এবার আমি দিয়ে দেবো সেই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা। এ দেখো দিয়ে দিলাম, বেটে নিয়ে এসছি। কচুতে যদি মানে একটু সর্ষে বাটা না পড়ে তো ভালো লাগে না। এবারে দেবো একটু মিষ্টি। আবার নাড়তে নাড়তে এটা শুকনো করে নেব। তো দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি 3 মিনিট মানে এরকম কষিয়ে নিয়েছি। দেখো শুকনো হয়ে গেছে। আর এই যে নিচে একটু একটু লেগে লেগে যাবে, তাহলেই কিন্তু ভর্তাটা হয়ে হয়ে আসবে। তো দেখো কতটা টাইট হয়েছে। গরম ভাতে দুর্দান্ত খেতে হয়। তো আমি একটু লেবুর রস দেবো, দেখো অল্প, এই যে ব্যাস, আর দেবো না, একটু নেড়ে চেড়ে নিই। আচ্ছা এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। দেখো ধনে পাতা কুচি দিতেই হবে, এই দেখো সুন্দর একদম। এরম করে তোমরা ভর্তা করে খেয়ে দেখো, কচু পাতা শাকের ভর্তা করে খেয়ে দেখো, হেভি লাগে। গরম ভাতে, এই তো দুপুরবেলা করছি আমি, এটা গরম ভাতে খাবো। খাওয়াটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু দেখো কত দারুণ হয়েছে দেখো। তো লেবুটা কেন আমি দিলাম বলো তো, যদি মানে এটা আমাদের ছোলা কচু, কিন্তু তাও দিলাম যদি গাল ধরে, ওই জন্য একটু লেবুর রস দিলাম। গ্যাসটা অফ করে দিলাম, আমার রান্না হয়ে এসেছে। এবার আমি তুলে নেব, এই দেখো। আর ধনে পাতাটা দিয়ে আমি একটু মানে ঘেঁটে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব, এই দেখো। কতটা টাইট হয়েছে দেখো। তো দেখো সবটাই আমি তুলে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে। এইবার আমি একটু ওপরে সর্ষের তেল দেবো, দেখো। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজকের মতন আসি, আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।